চড়া মূল্যস্ফীতি আর অর্থনৈতিক টানাপোড়েনে জীবনযাপন কঠিন হয়েছে মার্কিনীদের। ফলে বিলাসী স্বপ্ন বাস্তবায়ন তো দূরে থাক, খেয়ে পড়ে বেঁচে থাকাটাই এখন প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে বড় একটা জনগোষ্ঠীর। আর এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ বাইডেন প্রশাসন। শক্তিশালী অর্থনীতি নিয়ে নাগরিকদের উন্নত জীবন এবং অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রচলিত ওই ধারণা আমেরিকান ড্রিম নামে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে ফাটল ধরেছে সেই আমেরিকান ড্রিমে। করোনা মহামারী পরবর্তী অর্থনৈতিক সংকটের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি জো বাইডেন প্রশাসন, যার প্রভাবে অর্থনৈতিকভাবে টিকে থাকা কঠিন হচ্ছে দেশটির জনগণের জন্য। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা গো ব্যাংকিং রেটসের মতে দেশটির 50টি প্রদেশেই 4 জন সদস্যের পরিবারের স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য এক বছরে দরকার অন্ততপক্ষে $1 লাখ। খরচ বেড়েছে আবাসন খাত, স্বাস্থ্যসেবা, খাদ্যপণ্য সহ প্রায় সকল ক্ষেত্রেই। আবাসন প্রতিষ্ঠান রেডফিনের মতে বাড়ি বিক্রিতে সবচেয়ে মন্দার বছর ছিল 2023 সাল। বিশেষজ্ঞদের মতে গত 50 বছরে যে হারে জীবনযাপনের খরচ বেড়েছে সে হারে বাড়েনি নাগরিকদের বেতন কাঠামো। ফলে 6 সংখ্যার বেতনধারীরাও জীবনযাপন করছেন টানাটানিতে। মহামারীর প্রভাবে বিশ্বজুড়ে ত্রাস ছড়ানো শুরু করে মূল্যস্ফীতি। এই সংকট মোকাবেলায় কয়েক দফায় ঋণের সুদের হার বাড়িয়ে 5.5% কাছাকাছি নিয়ে যায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। তবে খুব একটা দমানো যায়নি নাছোড়বান্দা মূল্যস্ফীতিকে। গত এক বছরে দেশটিতে পণ্যমূল্য বৃদ্ধি পেয়েছে 3.5%। ফলে ক্রমাগত কমছে জনগণের সক্ষমতা এবং ক্রয় ক্ষমতা। সম্প্রতি দেশটির নাগরিকদের উপর এক জরিপে দেখা যায় 45% জনগণ বিশ্বাস করেন আমেরিকান ড্রিমের ধারণা বর্তমান প্রেক্ষাপটে আর প্রযোজ্য নয়। নতুন প্রজন্ম জীবনযাপনে চায় আরেকটু স্বাচ্ছন্দ্যবোধ, যা পূরণে পারতপক্ষে ব্যর্থ মার্কিন যুক্তরাষ্ট্র। নুসরাত মৌমি, চ্যানেল 24।